আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ছেলের আজকে জন্মদিন 18 এপ্রিল। আমাদের বড় সন্তান, সেও আমাদের সংসারের বড় সন্তান। আজকে বলল, আম্মু, আজকে আমার জন্মদিনে তুমি কি আমাকে ভালো কিছু করে খাওয়াবো না? মনে মনে ভাবছি, কি বলে ছেলে? আমাদের প্রথম সন্তান যে আমাদের কোল আলো করে আসলো এবং আমাদের সবচেয়ে খুশির সংবাদটা সে দুনিয়াতে এসে দিল। আলহামদুলিল্লাহ। কি বলে, তার পছন্দের জিনিসগুলো করে খাওয়াবো না? অবশ্যই আজ জন্মদিনে তোমার, বললাম ছেলেকে, অবশ্যই আজ তোমার জন্মদিনে তোমাকে ভালো কিছু করে খাওয়াবো, তাও তোমার পছন্দের জিনিস, বিরিয়ানি করে খাওয়াবো। তো আমি কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। জন্মদিনে 5 টুকরো মাংস দিয়ে ছেলেকে করে খাওয়াবো আজকে বিরিয়ানি। তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর আপনাদের সাথে শেয়ার করলে আমার জানি কেন জানি খুবই ভালো লাগে। তো চলুন না, দেখি কিভাবে কি করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে আজকে ভাগাভাগি করে নিই। তো প্রথমে আমি মাংসগুলো, যেহেতু আমি আস্তে আস্তে নিচ্ছি, 5 টুকরো মাংসে কাটা, ছোট ছোট টুকরা করব না, তাই একটু ছুরির সাহায্যে একটু একটু করে কেটে নিচ্ছি। এবং যে মশলাটা তৈরি করব, এই মশলা দিয়ে বিরিয়ানি করে ফেলবো। তবে আমি আজকের বিরিয়ানিতে কোনো বাটা বা ঘরোয়া কোনো মশলা ব্যবহার করব না, সম্পূর্ণ প্যাকেট মশলা। প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, রাঁধুনি, ওটাই ব্যবহার করব আজকের বিরিয়ানিতে। তো প্রথমে ঘরের 2টা তেজপাতা এবং এক টুকরো দারচিনি, কয়েকটা এলাচ নিলাম। নেয়ার পরে একে একে যে মশলাটা আমার কাছে আছে, যেমন আদা রসুন পেস্ট, তারপরে আপনার একটু মরিচ, একটু লবণ, এগুলো সব একসাথে, আর প্যাকেট যে বিরিয়ানি মশলাটা আছে, একসাথে করে একটা বাটিতে মিশিয়ে রাখবো, মিক্স করে রাখবো আর কি। তাহলে কি হয়, মশলাটা সবগুলোর উপাদানের সাথে একসাথে হলো এবং আমারও কোনো কিছু মিস হলো না। আপনাদেরও ভালো লাগবে সবকিছু। এবং বাটা পেঁয়াজটাও এর সাথে দিয়ে দেবো, এই জন্য আমি আলাদা কোনো পেঁয়াজ দিব না বিরিয়ানি মশলাতে। বিরিয়ানি করার সময় বাটা পেঁয়াজটা এর সাথে দিয়ে দিব। এবং আমার ঘরে অনেকগুলো টমেটো ছিল, টমেটো গুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু কুটে এই টমেটো গুলো জাল করে বক্সে রেখে দিই নরমালে, তাহলে আমার রান্না বান্না যে কোনো কাজেই লাগবে। তো ভাবছিলাম যে বিরিয়ানিতে একটু দিয়ে দিই মশলার সাথে, ভালো লাগবে। কি বলেন আপনারা, ভালো লাগবে না? তো আমি যে যে উপাদান মশলাগুলো দিব বিরিয়ানিতে, সেগুলো একটা বাটিতে নিয়ে সবগুলো একসাথে মিক্স করে রেখে দিবে এক সাইডে। আপনারা আবার মনে মনে ভাববেন যে আপু তো কি কি মশলা দিল, সেগুলোতে বলে দিল না। তা আমি তো প্রথমে কি দিলাম? তো আমি প্রথমে বাটিতে নিলাম এলাচ 4-5টা, এক টুকরো দারচিনি, যেহেতু প্যাকেট মশলাতে অনেকগুলোই দারচিনি এলাচ সবকিছুই থাকবে, এজন্য এক টুকরো দিলাম। এবং 2-3টা তেজপাতা কেটে দিলাম, কেচে দিয়ে। এবং তারপর দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা আপনি না দিলেও পারবেন। আমি দিলাম একটু যাতে ঝাল ঝাল হয়, হালকা ঝাল, বেশি না, যেহেতু আমি আজকে বিরিয়ানিতে কাঁচা ঝালটা দিব না, মানে কাঁচা মরিচটা আমি দিব না। তারপরে দিয়ে দিলাম আপনার যে প্যাকেট মশলাটা ওটা। তারপর দিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটাটা একটু স্কিপ করে গেছে আমার ভিডিওতে। তো তা দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি যে টমেটোটা সিদ্ধ করে রেখেছি একটা বক্সে, এটা ডিপে রাখি নাই, নর্মালে, তো ওইখান থেকে আমি 2 চামচ টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটোটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাবেন কিন্তু বিরিয়ানিতে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি যে বড় বড় মাংসগুলো নিলাম, ওগুলাকে একটুখানি ফুড কালার ব্যবহার করবো। ফুড কালার ব্যবহার করবো কেন? যাতে আমার বাচ্চারা দেখে খুশি হয়, কালারিং হলে, সেজন্য। এছাড়া অন্য কিছুই না। এটা আপনারা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, এটা না দিলেও চলবে, আমি এমনিতেই দিলাম।
সামান্য একটু পরিমাণে দিলাম। তো দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। সবগুলার এক পিঠে মাখছি আমি, দুই পিঠে মাখবো না, এক পিঠে দিব মাংসের। তো আমি মেখে নিচ্ছি। তো আমি আজকে এই 5 টুকরো মাংসের সাথে করবো 1 কেজি চাউলের পোলাও, বিরিয়ানিটা আর কি। পোলাও চাউল দিব 1 কেজি। তা আপনারা ভাববেন যে আপু এত বেশি কেন চাউল দিবা তুমি? আমার সন্তানেরা বিরিয়ানি করার পরে যে পরের যে বিরিয়ানির চাউল রাইস গুলো থাকে মাংস ছাড়া, ওগুলা আপনার পরে ফ্রাইড চিকেন অথবা ডিম ভাজি দিয়ে খেতে খুবই পছন্দ করে। ওদের ডিম ভাজি হলে চলে। তো আমি ভাবলাম যে একটু বেশি দিয়ে দিই চাউলের পরিমাণ, তাহলে ওদের ভালো লাগবে। আপনারা এখানে কম দিতেও পারবেন, আধা কেজি চাউল হবে একদম পারফেক্ট। তা আমি আরো আধা কেজি একটু বেশি দিলাম, যেহেতু ওরা খেতে পছন্দ করে সেজন্য আমি দিলাম। আপনারা আধা কেজি দিলে এখানে অনেক সুন্দরভাবে হবে এবং অনেক স্বাদ হবে। তবে এটা ভাববেন না যে আমি চাউলের পরিমাণ বেশি দিয়েছি বলে আমার বিরিয়ানিটা মজা হবে না, এটাও অনেক মজা হবে। তো দেখতে থাকুন কতটা লোভনীয় এবং বাচ্চাদের জন্য কত সুন্দর করে বিরিয়ানিটা করছি। আপনারা ঠিক এরকম করে আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদের পছন্দ মতো এবং সন্তানদেরকে উপহার দিতে পারেন মজার মজার রান্না করে। তো ছেলের জন্মদিন বলে ছেলে বলে, আম্মু নতুন বছরে আমার প্রথম সাময়িক পরীক্ষা, ঠিক তার 2 দিন আগে আমার জন্মদিন। এখন আমি মনে মনে ভাবছি যে আম্মু কি আমার জন্য কোনো আয়োজন করবে বা আমাকে কোনো ভালো জিনিস রান্না করে খাওয়াবে এক্সট্রা করে, নাকি আমার পড়ালেখা ভাইয়ের পড়ালেখার পিছনে দৌড়াদৌড়ি করবে, নাকি বাবুর পিছনে সময় দিবে। আমি অনেক চিন্তা ভাবনা করছি যে আম্মুকে বলবো আমার জন্মদিনে আজকে আমাকে আমার পছন্দের রান্না করে খাওয়াতে। পর আমাকে যখন এই কথাগুলো বললো, তখন আমি বললাম, তুমি এটা কি বলছো বাবা? তোমার জন্মদিন, তোমাদের জন্মদিনে মানে সন্তানের জন্মদিনে বাবা মার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে সন্তানকে খুশি করার চেষ্টা করে। এটা মনে রাখবে বাবা, প্রত্যেক বাবা মাই তার সন্তানকে তার সাধ্য পরিমাণ খুশি করার খুবই চেষ্টা করে। তোমরাও যখন একসময় বড় হবে এবং তোমাদের সংসার হবে, তখন যখন তোমাদের সন্তানও হবে, তখন তুমি ওরা বুঝবে যে সন্তানের চাহিদা, সন্তানের খুশি বাবা মায়ের খুশি। আর সন্তান খুশি থাকলে বাবা মা খুশি থাকে। যত দুঃখ থাকুক কষ্ট থাকুক সবকিছুর মাঝে সন্তানের একটুখানি হাসি দেখলে বাবা মায়ের মনটা অনেক ভালো থাকে এবং মনে হয় যে পৃথিবীর সমস্ত সুখ সন্তানের খুশিতে বাবা মায়ের খুশি হয়ে যায়। তো ছেলেরা আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে এখান দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা একদম চকচক করে কষিয়ে যখন নিলাম, তারপরে দিয়ে দিলাম মাংসগুলো উপর থেকে। দিয়ে এবার আলতো হাতে নিচ থেকে খুন্তিটা দিয়ে দিয়ে মাংসগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং ওই পিঠ এপিঠ করে দিচ্ছি, যাতে মাংসগুলো ভেঙে না যায়। যেহেতু এটা ব্রয়লার মুরগি, সেহেতু মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং বেশি নাড়াচাড়া করতে গেলে কি হবে, ভেঙে যাবে। আমি যেভাবে চাচ্ছি যে এই মাংসগুলো ভাঙবে না এবং সম্পূর্ণ আস্তে আস্তে থাকবে, গোটা গোটা আর কি, তাই আমি নিচ থেকে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে দিব। এখন এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব লেবুর রস। যেহেতু আমার কাছে এখন টক দই নেই, তাই আমি কি করব, এখন আমার কাছে লেবু ছিল, তাই আমি একটা লেবু চিপে সেটা রসটা অ্যাড করে দিলাম এই চিকেনের মধ্যে, বিরিয়ানির চিকেনের মধ্যে। তা আপনারা যদি আপনাদের কাছে টক দই না থাকে, সেটার জন্য হাহাকার না করে ঠিক আমার মতো একটু একটা লেবুকে চিপে তার রস দিয়ে দিবেন। রসটা দিলেও কিন্তু আপনার যে টক দইয়ের যে কাজটা করবে, এই লেবুর রসটা তো ঠিক সেই কাজটাই করবে। এখন আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই কিন্তু। তাই
আপনারা আপনাদের আন্দাজ মতো অল্প পরিমাণে পানি দিবেন। আপনার 1 মগের আধা মগ পানি দিলেই হয়ে যাবে একটা মগ দিয়ে। কারণ ব্রয়লার মুরগি সেহেতু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এটা আমি যখন ফলাউট শুরু করে দিব বিরিয়ানির জন্য, তখন এই চিকেনটা তখন বিরিয়ানিতে দিয়ে দিব। তাহলে ওইখানে আরেকটু পানি থাকবে, দুটো মিলে চিকেনটা খুব পারফেক্ট হয়ে যাবে। এমনিতে তো চিকেনটা পারফেক্ট হয়ে গেছে, দেখুন কথা বলতে বলতে আমার চিকেনটা কষা কষা হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে ঝোলটা। আর এদিকে আমি পোলাও চাউলটাকে হাত দিয়ে উপর থেকে দেখলাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে পোলাও চাউলগুলা থেকে, কি বলবো আপনাকে। এই পোলাও চাউলগুলা কিন্তু কিনা পোলাও চাউল না, এগুলা আমার আম্মু দেশের বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে আসে, আমাদের নিজস্ব জমিনের চাউল। আর এই চাউলগুলার ঘ্রাণ এতটা সুন্দর, ও কি বলবো আর আপনাদেরকে, এত সুন্দর ঘ্রাণ এগুলা। তো আমি এদিকে একটা পাতিল দিয়ে দিলাম চুলায়, আর অল্প একটু পরিমাণে তেল দিলাম। তেল কিন্তু আমি দেখেন বেশি দিই নাই, খুবই কম দিয়েছি। এবং এই চাউলে আমার পোলাওর যে বিরিয়ানিটা ওটা তৈরি করে নিব। তো আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এগুলা এখন বেরেস্তা করে নেব উপর থেকে। ফল বিরিয়ানির মধ্যে যাতে আমি ডেকোরেশন করতে পারি বা ছিটিয়ে দিতে পারি, যাই হোক একটা হবে, আপনারা মিলিয়ে নিবেন আমার কথাগুলো বা বুঝে নেবেন। যদিও ইনকেস আমার কথাগুলো ভুল হয়ে যায়, ভুল তো হতেই পারে, যেহেতু আমি মানুষ, আপনারাও মানুষ, তো মানুষ বলতেই ভুল, ভুল থাকবে। ভুল আর ভালো, খারাপ আর মন্দ, ভুল আর শুদ্ধ দুটো মিলে তো জীবন। তো আমার যদি ভুল হয়ে থাকে কোথাও কথা বলা বা কাজে কোনো কিছুতেই, তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। তো আমি এদিকে কাজ কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো একটু মনে হয় যে বেশিই হয়ে গেল ব্রাউন। তো এখন আমি ওই যে পোলাও চালটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজের সাথে কিন্তু অল্প একটু আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে এটা ভাজার পরে তারপরে পোলাও চাউলটা দিয়েছি। আপনারা ঠিক এভাবেই দিবেন। প্রথমে পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট একটু দিবেন, দিয়ে ভাজবেন, ভাজার পরে তারপরে চাউল দিবেন। চাউল দেওয়ার বেশিক্ষণ ভাজা লাগবে না। এরপর আপনার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। আর এই চাউলগুলা বেশি ভাজার দরকার নেই, আমি জাস্ট অল্প কিছুক্ষণ ভাজাভাজি করে নিলাম। তারপর এ পাশে আমি দিয়ে দিলাম একটা পাতিলে গরম পানি করার জন্য পানি। তো আমার এখান থেকে গরম পানি দিয়ে দিব এখন আমি। আমার যেহেতু 1 কেজি চাউল, তো 1 কেজি চাউলে আমি এই মগটার 6টা মগ পানি দিলাম। আপনারা বুঝে দিবেন পানিটা। তো আমি এই মগটার সাহায্যে 6টা মগ পানি দিছি। এখানে কত কেজি হবে আমার ধারণা নেই, এখন হিসাব করে মনে হয় পরে বলা যেত। যাক, আপনারা বুঝে নেবেন, অথবা আপনাদের কাছে যে খুন্তি বা কাঁটা যাই থাকুক না কেন সেটা দিয়েও বুঝতে পারবেন। ঠিক এভাবে মাঝখান বরাবর আদা, মানে পুরাটা খুন্তির আধা ইঞ্চি পরিমাণ সমান সমান আর কি, যেটা বলে সমান সমান হবে, এই মাঝখান বরাবর পর্যন্ত পানি দিলেও বুঝতে পারবেন যে আপনাদের পোলাওতে চাউলের পানির পরিমাণ কতটুকু হয়েছে। ঠিক এভাবে দিলেও আপনারা বুঝবেন। আমি সবসময় এভাবেই দিই, বা জাস্ট এখন মগ দিয়ে দিলাম সেটা বোঝালাম। আমি সবসময় খুন্তিটা বরাবর ধরি মাঝখান বরাবর, এবং খুন্তি মাঝখান বরাবর পর্যন্ত আমি পানি দিই, অর্ধেক, খুন্তির অর্ধেক আর কি। তো আমার এখন কয়েকটা বলক দেওয়ার পরে, জাল দেওয়ার পর আর কি, যেটা বলে পানিটা অনেকটা টেনে গেছে। তা আমি এই পর্যায়ে দিয়ে দিব যে চিকেনটা কষিয়ে রেখেছি বিরিয়ানির জন্য, ওই চিকেনটা এখন এর সাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো। তো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। তো আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হলো যে আমার ভিডিওতে যদি কোথাও আপনাদের কাছে একটুখানি ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা। যদি ভালো সত্যিকারের লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন।
এবং আমার ছেলের জন্মদিন উপলক্ষে যাতে এই রান্নাটা করছি। তো আপনারা আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও আমাদের প্রথম সন্তান, আমাদের প্রথম আদর, প্রথম ভালোবাসা, প্রথম খুশি। তো প্রত্যেক বাবা মা তার সন্তানের জন্য দোয়া করে, আমি আমার সন্তানের জন্য দোয়া করছি। আপনারাও আমার সন্তানটার জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানদের জন্য আমি দোয়া করছি, যেন ওদেরকে আল্লাহ মানুষের মতো মানুষ করে দেয় এবং আমার সন্তানদেরকেও সাথে মানুষের মতো মানুষ করে দেয়। তো আমার মাংসগুলা মাংসগুলো মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে যে বাকি অর্ধেক প্যাকেট মশলাটা রেখে দিয়েছি ওটাই উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। এবং এই যে কেওড়া জল, এটা 1 চামচ পরিমাণ আমি দিলাম, বেশি দিব না, বেশি দিলে এটা গন্ধ হয়ে যায়। আপনারা তো হয়তো অনেকে ভাবছেন যে আপু কি করছে, মাত্র 5 টুকরো মাংস দিয়ে এতগুলা বিরিয়ানি করে ফেলছে। তো আপনাদেরকে বলছি, আমার সন্তানরা পছন্দ করে বিরিয়ানি করার পরে, মাংস খাওয়ার পরে যে বিরিয়ানিটা থাকে ওটা পরে ওরা চিকেন ফ্রাই অথবা ডিম ভাজা এগুলোতে খেতে পছন্দ করে। আপনাদেরকে আগেও বলছি, এখন আবারও বলছি, তাই একটু বেশি করে করে নিলাম। চিকেন আসলে বাসায় আর ছিল না, এই 5 টুকরোই ছিল। তো এজন্য আমি ওগুলা দিয়ে করছি, আর বাজারও যাই নাই, কিনেও আনে নাই, এগুলা দিয়ে যা করার করে ফেলছি। তো আপনারা করবেন, প্লিজ হাসবেন না কেউ চাউলের পরিমাণ বেশি হওয়াতে। তবে আমি কথা দিলাম কিন্তু এভাবে কিন্তু একদম করে খাবেন। চাউলের পরিমাণ বেশি হয়েছে যে মজা হয় নাই এরকম কোনো কিছুই না, মজা হবে 100%, একদম গ্যারান্টি দিয়ে বললাম। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আপনারাও ভালো থাকেন, সবার জন্য দোয়া করেন। এদিক দিয়ে আমি আবার কয়েকটা কাবাব ভেজে নিচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এই কাবাবগুলো আমার আগেই করা ছিল, তো আমি করে ফ্রিজে প্রয়োজন করে রেখেছি, ওইখান থেকে আপনার নিয়ে এখন ভেজে নিচ্ছি। এটা চিকেন কাবাব। এই কাবাবের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই একবার দেখে নেবেন চিকেন কাবাবটা আমি কিভাবে করি। এবং আপনারা ঠিক এভাবে করে ফ্রিজে প্রয়োজন করে রাখবেন, যখনই আপনাদের ইচ্ছে হবে, মন চাবে পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে আপনারা একটু ভেজে খেতে পারেন, আর অনেক মজাই লাগবে। এই যে আপনাদেরকে বলছি, আবার আরেকটা কাজ করা যায়, এই চিকেন কাবাব গুলো ভেজে চস, সালাদ এগুলো দিয়ে বিকেলে নাস্তা করা যায়, যা মজা খেতে। আমরা তো মাঝে মাঝে করে খাই, কারণ আমি একটু বেশি পরিমাণে সবসময় করে রেখে দিই, তারপরে খাই। তো অলরেডি আমার সন্তানেরা খেতে বসলো, আমরা একটু পরে খাবো, যেহেতু ওদের জন্মদিন, ওরা একটু খাক। আল্লাহ হাফেজ সবাইকে।